যেসব ছেলেরা ভাবছো যে বিয়ে করব বা একটা ভালো মেয়ে খুঁজে পাওয়ার দরকার বা একটা ভালো মেয়ের দরকার, শিক্ষিত দরকার, বা যাতে মেয়েটার পরিবারের টাকা পয়সা থাকে, ভালো একটা ফ্যামিলি হয়, শিক্ষিত ফ্যামিলি হয়, নানান কিছু চিন্তা ভাবনা করে আমরা একটা লাইনে আগাই। কিন্তু সবসময় সব কিছু ভাবার আগে একটা জিনিস ভেবে নেবে যে সেই মেয়ের মা টিকটক করে কিনা। যদি আপনি দেখেন যে মেয়ের মা টিকটক করে, তাহলে আপনি সেই বিয়েটা অতি জলদি ভাঙার চেষ্টা করুন, সেই বিয়েটা না করার চেষ্টা করুন। কারণ আপনি সবসময় মনে রাখবেন যে যার মা টিকটক করে, ঠিক আছে, নোংরা নোংরা ভিডিও পোস্ট করে, রিলস বানায়, ঠিক আছে, আপনি সবসময় মনে রাখবেন সেই মেয়ে আপনার ঘরে আসে তার মার থেকে দ্বিগুণ বেশি নোংরা ভিডিও বানানোর জন্য কিন্তু তৈরি হয়ে থাকবে। আর যখন সে বানাতে পারবে না, বা তার মার কালচারটা যখন আপনার পরিবারে যখন প্রবেশ করাতে পারবে না, তখন কিন্তু আপনার সংসারে অশান্তি আসবে। এবং আপনার যে মা আছে, বাবা আছে, তাদের কিন্তু খুব মানে মানে কি বলবো, এতটা টর্চার করবে যে সেটা আপনি ভাবার বাইরে। এই ভিডিওটা এই কারণেই বানাচ্ছি যে যখনই কখনো যখনই কোনো ইউটিউব বা ফেসবুকে যাই, মহিলাদের এই ছোট ছোট ড্রেস পরা বা এই ছোট ছোট জামা প্যান্ট পরা আর এত নোংরা নোংরা ভিডিও পোস্ট করে, যেগুলো দেখে মনে হয় যে এদের মেয়ে ছেলেকে যারা বিয়ে করবে, যাদের যাদের সাথে বিয়ে হবে, তাদের জীবনটা একদম নরক। ঠিক আছে, নরক তো 100-এ 100 নরক হবে। কারণ আমি নিচের থেকে এটা আমাদের এই এলাকার মধ্যে বা আমাদের আশেপাশে যেসব এলাকা আছে, সেখানেও আমি দেখেছি মা টিকটকার, মেয়ে টিকটকার কিন্তু হতে বাধ্য হয়েছে। আর এই টিকটক বা ইউটিউব যে রিলসগুলো, যদি তুমি ভালো প্রফেশনভাবে বানাও, ভালোভাবে নাও, সেটা ভালো। কিন্তু যারা ফালতুভাবে বানাও, ফালতুভাবে নাও, তাদের ছেলে মেয়ে কিন্তু 100-এ 100 ফালতুভাবেই যায়, আর ফালতুভাবেই তারাও কিন্তু পরবর্তীতে সেই পেশাটা গ্রহণ করে। ঠিক আছে, দেখো প্ল্যাটফর্ম কিন্তু একটা ভালো জিনিস, কিন্তু প্ল্যাটফর্মটাকে বাজেভাবে ব্যবহার করে আপনার পরিচয়কে বা আপনার পরিবারকে বাজেভাবে মানুষের সামনে পেশ করাটা ঠিক নয়। এটা ঠিক করলে আপনার পরিবারেরই ক্ষতি হবে। তো এটা কিন্তু অনেকে বোঝার চেষ্টা, অনেকে ভাবে যে আমি টাকা পাবো, টাকা ইনকাম করব, যার জন্য কিন্তু এসব করে থাকে। তো তাদের থেকে দূরে সরে থাকো, আর ছেলেদের বিশেষ করে বলছি।